কোথায় যাচ্ছি? আমরা আসলে নিজেরা খুব বেশি পরিষ্কার নয়। বাংলাদেশ দলের অনুশীলন নিয়ে ধোঁয়াশা বাড়ছে। কখনো তাসকিন অনুশীলন করছে নিউ ইয়র্কে, কখনো ডালাসে, গ্র্যান্ড পেরি স্টেডিয়ামে। ঠিক যখন আমরা স্টেডিয়ামে যাব, ঠিক তখনই হঠাৎ করে জানানো হলো যে এখানে অনুশীলনটা হবে না, আরেকটা ভেন্যুতে হবে, মুস্তাং ক্রিকেট একাডেমিতে। সেখানে এই ভেন্যু থেকে মজার বিষয় 25 থেকে 30 মাইল দূরে। এই ডালাসে একটা জায়গা থেকে আরেকটা যাওয়া বেশ কঠিন কাজ, এবং একই সঙ্গে যদি আপনি দেখেন আবহাওয়াটা দেখতেই পাচ্ছেন, বৃষ্টি হচ্ছে। সে বৃষ্টির মাঝে আমরা যাচ্ছি, কোথায় অনুশীলন হবে জানি না। বাংলাদেশ দলের কতজন যে অনুশীলন করবেন সেটাও পরিষ্কার নয়। তাসকিন করার কথা, তিনি ইনজুরিতে থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। সে অবস্থায় বৃষ্টির মধ্যে তাসকিনের অনুশীলন করবার কথা। এই যে ধোঁয়াশা বাংলাদেশ দলের, এই যে অনুশীলন নিয়ে একটা অনিশ্চয়তা, সম্ভবত বাংলাদেশ দলের এটা একটা ক্রিকেট সংস্কৃতিতে পরিণত হয়েছে। এর আগেও আমরা দেখেছি বাংলাদেশ দলের অনুশীলন মানেই হচ্ছে অপশনাল, ঐচ্ছিক। এখন যুক্ত হয়েছে এই সমস্ত বিড়ম্বনা। কখন কোথায় যে অনুশীলন হয় কেউই জানে না। অবশেষে আমরা এসেছি সেই জায়গাটায় যেখানে বাংলাদেশ দলের অনুশীলন করবে কথা। এসে দেখি তাসকিন আহমেদ অনুশীলন করছেন, আছেন বোলিং কোচ, ফিজিও আছেন। অর্থাৎ সব মিলে 4 জন মানুষকে দেখতে পাচ্ছি বাংলাদেশ দলে এখানে অনুশীলন করছেন। এটা একটা ইনডোর ফ্যাসিলিটিস আমরা দেখতে পাচ্ছি। মজার বিষয় দর্শক, যে জিনিসটা গুরুত্বপূর্ণ, এই ইনডোরেও কিন্তু অনুশীলন করা যায়, তার প্রমাণ পাশের নেটে পাকিস্তান দল কিন্তু ঠিকই অনুশীলন করছে, এবং মনে হচ্ছে পাকিস্তানের পুরো দলই কিন্তু সেই জায়গাটাতে অনুশীলন করছে। কিন্তু তার বিপরীতে বাংলাদেশে এসেছেন একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদ। তারপরে সেখানে নেই চান্দিকা হাতুরু সিং বা অন্য কোচিং স্টাফরা, তাদের কথা। এই অবস্থা বাংলাদেশের কোচিং এর, একই সঙ্গে যদি বলি অনুশীলনের অবস্থা। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র।